সালামু আলাইকুম। দুইটা সরকার আমরা দেখছি, একটা হচ্ছে অনলাইন সরকার, আরেকটা হচ্ছে অফলাইন সরকার। অফলাইন সরকার মানে যেই সরকার কার্যত ফাংশন করছে, তবে মাঝে মাঝে অনলাইন সরকারের ধাক্কায় অফলাইন সরকার বিব্রত হয়ে যায়। তবে এবার অনেকটা সাহসের পরিচয় দিচ্ছে আমাদের প্রধান উপদেষ্টার কার্যকর যে সরকার আছে। পিনাকিদা মানে এই মুহূর্তে বাংলাদেশে অনেক কিছুই ঘটানোর মতন সক্ষমতা রাখেন। সেনাপ্রধানকে 5ই আগস্টের পরে বলছিলেন যে একটা খেলা হবে, ফাইনালি খেলা কিন্তু একটা খেলা ফেলছিলেন। তবে দুর্ভাগ্যজনকভাবে তিনি এই খেলাটাতে সফল হননি, উল্টা ঝামেলা পাকাই গেছে। তো আজকে আমাদের সেনাপ্রধান একটা বার্তাও দিয়েছে যে অনেক কিছু বলছে, আমার আগের ভিডিওটা যারা দেখেন না দেখে নেবেন। এর পরপরই আরেকটা বিষয়ে পিনাকিদা সনাতন ধর্মাবলম্বীও না, সম্ভবত কমিউনিস্ট তিনি, তারপরেও ইসলাম ধর্ম নিয়ে খুব সুন্দর কথা বলেন। একটা জামাতের বিশাল ফ্যান ফলোয়ার কিন্তু তিনি তৈরি করেছেন। এখন এই যে আগামী 14 এপ্রিল সম্ভবত আমাদের যে পহেলা বৈশাখ আসছে, এই পহেলা বৈশাখ ইস্যুতে তিনি একটা চ্যালেঞ্জ কিন্তু আবার নিয়েছেন, সেটা হচ্ছে মঙ্গল শোভাযাত্রা। এইটাই দেশ হইতে পারবে না। মঙ্গল শোভাযাত্রাকে মানে ভারতীয় কালচারকে বাংলাদেশের উপর চাপাই দিছে, এরকম অনেক বক্তব্য আছে যে আমরা আগে পহেলা বৈশাখ পালন করতাম একরকম, বাট এখন ভূত পেঁচা পোচা এরকম বিভিন্ন ধরনের ছবি টবি নিয়ে যে মঙ্গল শোভাযাত্রা হয়, এইবার এটা নিয়ে একটা চ্যালেঞ্জিং ইস্যুতে ছিল সরকার, বিশেষ করে উপদেষ্টা ফারুকি। দিন শেষে আমরা মাঝখানে শুনলাম যে আপনার এবারের মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন হবে। দেশে আলেম সমাজের একটা চাপ আছে নানান কিছুতে, তো এটা থেকে নামটা পরিবর্তন হবে যে মানে বক্তব্য ছিল। বাট ফাইনালি হঠাৎ করে আমরা দেখলাম আজকে সরকারের কঠোর সিদ্ধান্ত, নাম পরিবর্তন হবে না মঙ্গল শোভাযাত্রার। একই সঙ্গে 2 দিন ব্যাপী উদযাপিত হবে এবারের পহেলা বৈশাখ। আর পহেলা বৈশাখের প্রতিপাদ্য বিষয় হচ্ছে নববর্ষের ঐকতান, ফেসিবাদের অবসান। গতকালকে আপনার আমাদের মোস্তফা সারোয়ার ফারুকি সরকারের এই উপদেষ্টাকে নিয়োগ দেওয়ার পরে ওনারও ফালাই দেওয়ার বহুত চেষ্টা করছিল পিনাকিদা, সাংবাদিক ইলিয়াস সহ অনেকেই, কিন্তু ফাইনালি ফারুকি কিন্তু বৈশা আছে এখনো। তো সেই ফারুকির প্রতি একটা চ্যালেঞ্জ ছিল এই মঙ্গল শোভাযাত্রাকে নাম পরিবর্তন করে সামনে আনতে হবে, বাট তিনি তার সিদ্ধান্তে অনড়। তিনি বলছেন যে 2 দিন ব্যাপী নববর্ষের উৎসবে পহেলা বৈশাখের সঙ্গে থাকছে চৈত্র সংক্রান্তির আয়োজন। তবে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন নিয়ে কোনো বৈঠক হয়নি। আর গতকালকে যে বৈঠক হয়েছিল সেই বৈঠকে 1432 বাংলা নববর্ষ উদযাপনের কর্মসূচি কি হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবনে একটা প্রোগ্রাম হয়, সেখানে অনেক সিদ্ধান্ত হয়েছে, তবে নাম পরিবর্তনের সিদ্ধান্ত হয়নি। সবাই স্পষ্ট করা হয় এই শোভাযাত্রা, যেটা মঙ্গল শোভাযাত্রাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহুদিনের ঐতিহ্যের পরিচায়ক, আর এটা তারা পালন করবেই। শোভাযাত্রাটি চারুকলা অনুষদের সামনে থেকে পহেলা বৈশাখ সকাল 9টায় বের হবে, আর শিশু পার্কের সামনে করে শাহবাগ আসবে। এখানে কোনো থ্রেড আছে কিনা বা এটার জন্য নানান যে চাপ আছে, সরকার বলছে এটা যেইভাবে হওয়ার সেইভাবেই হবে, আর এটার জন্য পর্যাপ্ত সিসি ক্যামেরা আর্চওয়ে স্থাপন করে তা মনিটরিং করার জন্য পুলিশ কাজ করবে। পিনাকিদা এটা নিয়ে কিন্তু একটা বড় ধরনের চ্যালেঞ্জে আছেন। এখন সরকারের এই চ্যালেঞ্জটা বা অনেক ক্ষেত্রেই আমরা দেখছি যে অফলাইন এবং অনলাইন সরকারের মধ্যে একটা পাল্টাপাল্টি অবস্থান চলে। আপনার কি মনে হয় যে মঙ্গল শোভাযাত্রা, পিনাকিদা যেভাবে এটা নিয়ে শক্ত হয়ে লাগছেন, মঙ্গল শোভাযাত্রা কি আসলে পালন হবে নাকি ওই দিন কোনো সিন ক্রিয়েট হবে? সরকার কতটুকু শক্ত হবে নাকি নরম হবে দেখা যাক, সময় বলে দিবে।